দেশ ছেড়ে পালাচ্ছে আওয়ামী লীগের নেতারা ও তাদের স্বজনরা বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ২ মে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেবরা হতাশ থেকে শ্রাবণের বৃষ্টির ধারার মতো অনর্গল মিথ্যে কথা বলেছেন। শত নিপীড়নের মধ্য দিয়েও বিএনপির নেতারা রাজপথে আছে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। সারা দেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরের পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তরের বাড্ডা বিএনপির পক্ষ থেকে খাবার পানি স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিএনপি সিনিয়র নেতা আরও বলেন, বেসিক ব্যাংকসহ ব্যাংক লুট করে, হলমার্ক কেলেঙ্কারি করে, পদ্মা সেতু মেট্রো রেল ফ্লাইওভার নির্মাণের নামে টাকা লুটপাট করে সে টাকা তারা বিদেশে পাচার করছে। তারা মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়ায় সেকেন্ড হোম তৈরি করে তাদের স্ত্রী সন্তানদের নিয়ে সেখানে চলে যাচ্ছে। তিনি বলেন, এগুলো হলো চেন রিঅ্যাকশন। শহীদ জিয়ার খাল খনন, নদী খনন, বৃক্ষরোপণ, সেচ ব্যবস্থাপনা সহ যেসব কল্যাণমূলক কাজ করেছিলেন সেগুলো সরকার বন্ধ করে দিচ্ছে। দিনাজপুর ঠাকুরগাঁয়ের মানুষ সেচের জন্য পানি পাচ্ছে না। সব কিছুর জন্য ডামি সরকারই দায়ী। বিএনপির নেতা বরকত আলীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, মহানগর বিএনপির নেতা ভিপি শামসুল হক।